তুমি যাই করো আর যেটাই করো, পৃথিবী তোমাকে সহজভাবে দেখবে না। তোমার জন্য শুধুমাত্র বরাদ্দ থাকবে অবহেলা আর সমালোচনা। এটা নিয়েই তোমাকে সামনের দিকে এগোতে হবে। কারণ একটা মানুষ প্রথম জীবনে এক জীবনে কারোর কাছে কিন্তু ভালো হতে পারে না। আর সে যদি বোকার মতো ভালো হওয়ার চেষ্টা করে প্রত্যেকের কাছে, তাহলে সে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। তাই কারোর কাছে কোনো কিছু আশা না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলো, তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি আমি নতুন একটা জায়গায়। অনেক দিন পর মনে হচ্ছে একটুখানি ফাঁকা হলাম, একটুখানি ফ্রি হলাম। সংসারের এই সীমাবদ্ধ জায়গায় সবসময় আটকে থাকতে থাকতে সবারই মনে হয় কিন্তু একটু যদি ছাড়া পেতাম। একটু ছানাপোনাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে কিন্তু এই যে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আর এরা কিন্তু আয়ুরের স্কুলের ফ্রেন্ড আর ফ্রেন্ডের মায়েরা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। কি শ্বাস দিচ্ছে ও? একটু রাত হবে, তারপরেও আজকে যেন মনে হচ্ছে না, যাই হোক আর যেটাই হোক, এখন সময়টাকে তো এনজয় করি, তারপরে দেখা যাবে কি হয় আর কি হচ্ছে। আজকে ছিল আয়ুরের ফ্রেন্ডের বার্থডে পার্টি। আর আমরা সেখানে এসেছি সবাই মিলে। আমরা একটা গ্রুপ আছি স্কুলের, আয়ুরের স্কুলে একটা গ্রুপ আছি আমরা। মোট ওই 6 থেকে 7 জন হবে। আমরা সব সময় একসাথে এক জায়গায় থাকতে পছন্দ করি বা ভালোবাসি। আর যার যেখানে যতটুকু হয় ততটুকুই আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর আজকেও আমরা সেরূপ করেছি। আমরা একসাথে সবাই মিলে এক জায়গা হয়েছি। আর এটাই আমাদের কাছে কিন্তু সবথেকে বড় পাওয়া। সংসারের হাজারো ব্যস্ততার মাঝেও সবাই মিলে একসাথে হয়ে আমরা যে একটু সবাই সবার মনের কথা শেয়ার করতে পারি, গল্প করতে পারি, এটাই কিন্তু আমাদের সারা দিনের ক্লান্তি বলো আর যাই বলো দূর করে দেয়। মাঝে মাঝে এরকম কিন্তু খুব দরকার। একটা গৃহবধূ বলো আর একটা মেয়ে বলো, স্বামী বা সংসারের লোকজন তো থাকেই। আর একটা সংসারে স্বামী হচ্ছে স্ত্রীর সবথেকে কাছের বা পরম বন্ধু। কিন্তু তারপরেও জানো তো কিছু কথা থাকে যেগুলো কিনা স্বামীর সাথেও শেয়ার করা যায় না। আর তার জন্য দরকার হয় এরকম কিছু বান্ধবীর, যাদেরকে কিনা কাছে পেয়ে মন খুলে মনের কথা বলা যায়। তবে হ্যাঁ, সব বান্ধবী সব বন্ধুই যে একই রকম হয় সেরকম কিন্তু না। তবে কিছু কিছু বন্ধু বান্ধবীর কথা না বললেই নয়। আমাদের যে গ্রুপটা, এই গ্রুপে কিন্তু আমরা ভীষণ ক্লোজ। আর আমরা সবাই সবার মনের কথা শেয়ার করতে পারি। আর এদেরকে নিয়ে এতটুকু ভয় বা অস্বস্তি লাগে না যে আমি এই কথাটা ওর কাছে বা এর কাছে কেন বললাম। একটা মা তখনই আনন্দে থাকে যখন দেখে তার সন্তান খুশিতে আছে, আনন্দে আছে। তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা এক জায়গা হয়ে কতটা আনন্দ করছে। আর আয়ুর যেদিন থেকে শুনেছে সৃজার বার্থডে, সেদিন থেকে কিন্তু ওর দিন আর শেষ হচ্ছে না। কবে থেকে ও আমাকে বলেই যাচ্ছে, মাম্মা কবে যাব আমরা সৃজার বার্থডেতে। ও এতটা এক্সাইটেড ছিল, শুধু আয়ুর না, আয়ুরের পাশে এই যে কচিকাচাগুলো সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল এই বার্থডেতে আসার জন্য। ফাইনালি সবাইকে এক জায়গায় করতে পেরেছি। আর একজন আমাদের বাকি ছিল, ও একটু আসতে লেট করেছিল, সেটা হচ্ছে পৃথার্য, মানে আয়ুরের বেস্ট ফ্রেন্ড বলতেই পারো। আর এখানে দেখো আয়ুর মনে হচ্ছিল একটু আমার যে একটু আনইজি ফিল করছে। এখানে সবাই যেহেতু মেয়েরা একসাথে আছে, ওর কেন জানি আজকে আমাকে একটু অন্য রকম লাগলো ওকে। ও কিন্তু এতটাও চুপচাপ থাকার ছেলে না বা থাকে না, কিন্তু তারপরও আজকে দেখলাম এতটা চুপচাপ যতক্ষণ না পর্যন্ত পৃথার্য আসলো। পৃথার্য হলো ওর একটা ফ্রেন্ড। আর ওরা একটু আসতে লেট করেছে, তার জন্য আয়ুর একটু আনইজি ফিল করছিল। তারপরে নাচানাচি তো হয়েছে অনেকক্ষণই। আর আমি আয়ুরকে জোর করে পাঠাচ্ছিলাম, যা সৃজা তারপর অদ্রিজা ওদের সঙ্গে একটু নাচানাচি কর, কিন্তু কিছুতেই করলো না। যাই হোক, নিচে চলে এসেছি কারণ ভীষণ জল পিপাসা পেয়েছে আমার। তো তারপর ভাবলাম একটু ঠান্ডা কিছু খেয়ে নিই। এখানে মকটেল ছিল কয়েকটা ফ্লেভারের, যদিও আমি একটাই ট্রাই করেছি তাই বলতে পারবো না কি কি ফ্লেভার ছিল। আমি একটা না, দুটো ফ্লেভার ট্রাই করেছিলাম। আর দুটো ফ্লেভারের মধ্যে একটা নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো, আর একটা কি একটা নিয়েছিলাম ঠিক মনে করতে পারছি না। আর তারপর ছিল
চিকেন স্যাটে না কি বলে এটাকে আমি জানি না, ভুল হলে তোমরা প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও। আর তারপর ছিল চিজ বল আর ফ্রেঞ্চ ফ্রাই, ওগুলো একটু একটু খেয়ে এলাম। আয়ুরকে তো খাওয়ালাম, ও চিজ বলটা খেলোই না একদম, শুধু ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন স্যাটেটা খেয়ে নিল। আর এখন হচ্ছে কেক কাটার সময়, মোটামুটি সবাই চলে এসেছে আর এখন বাজে রাত 9টার মতো। তো অনেকটাই রাত হয়ে যাচ্ছে বলে ওরাও একটু তাড়াতাড়ি করছিল যে কেকটা যাতে তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর মোটামুটি ওদের গেস্ট মেবি সবাই চলে এসেছিলো, 9টা বাজে, কেউ তো এখন আর না আসার মতো নয়। তাই এখন এই যে কেক কাটার আয়োজন চলছে, সবাই বাচ্চারা তো গোল করে ওই টেবিলটাকে ঘিরে ফেলেছে, সবগুলোকে মনে হচ্ছে এক একটা পরী, এত সুন্দর লাগছে সবাইকে। আর কেকটা তো অসাধারণ ছিল। আর এটা ছিল হচ্ছে সৃজার 5 বছরের বার্থডে। আর ওর ফ্রেন্ডদের কিন্তু প্রত্যেকেরই 5 বছর করে হয়ে গেছে। কিছুদিন আগে আয়ুরের বার্থডে ছিল, তার ব্লগটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওদের সবথেকে ছোট দুটো ফ্রেন্ড, সেটা হচ্ছে পিথার্য আর রৌনিকা, এরাই হচ্ছে সবথেকে ছোট। তো এই যে কেক কাটা হয়ে গেছে, আর কেক কাটার পরে তারপরে কেকটাকে একটু খাওয়ানো হচ্ছিল, যা হয় আর কি। আর তারপর সৃজা সোনা দিচ্ছে রিটার্ন গিফট। আর রিটার্ন গিফটটা কিন্তু আয়ুরের দারুণ পছন্দ হয়েছে, এত সুন্দর ছিল রিটার্ন গিফটটা। কী বলো তো, একটা বাইক সিস্টেম হচ্ছে তোমার বক্স আর কি, পেন্সিল বক্স, দারুণ ছিল। তো চলো, আমাদের এখানে তো আমরা এবার একটু নিচে যাচ্ছি। আমরা তো খেয়েছি, মানে আমি খেয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা খেয়েছি, আমার ভীষণ পিপাসা পেয়েছিল, তোমাদের তো বললামই। আর তারপরে হচ্ছে ওরা এসেছিল, রিটা, তারপরে ছিল পিয়ালি, এই যে গ্রিন যে শাড়িটা পরা ও হচ্ছে পিয়ালি, আর পায়েল, ব্ল্যাক শাড়ি পরা পায়েল, ওরা কিছুই খায়নি। তো সবাই মিলে একটু বাইরে এলাম, বাইরে এসে ওরা যে যার মতো একটু স্ন্যাক্স খাচ্ছে, মানে স্টার্টারগুলো খাচ্ছিল। আর আমিও একটু নিয়ে নিলাম মকটেল, ওই সেম মকটেল। এরপর ওপরে এসে চলে এলাম হচ্ছে আয়ুরদের নাচ দেখতে। আয়ুর একটু ইজি হয়েছে স্টেজে, বলতে পারো এখন আয়ুর একটু উঠেছে। এতক্ষণ যে কেন এরকম প্যানিক করছিল আমার সঙ্গে আমি বুঝতেই পারছিলাম না। মনে হচ্ছিল কি হঠাৎ করে ছেলেটা আমার এত বড় হয়ে গেল যে মেয়েদেরকে দেখে একটু লজ্জা পাচ্ছে। ওরই কিন্তু বান্ধবী, তো তারপরও যেন ও কেমন একটা করছিল। যেই পিথার্য এলো, ও মনে হলো যে একটু স্বস্তি ফিরে পেল। আর হচ্ছে তার সাথে নাচটাও কিন্তু শুরু করে দিয়েছে। যত খুশি তত নাচো, বা যত খুশি তত আনন্দ করা একটা কথা বলে না, তো ও যেন আজকে সেরকমটাই করেছে। ওরা সবাই, শুধু ও না, আজকে যেন ওরা একদম বাঁধন খুলে নেচেছে, মানে ছাড়া পাখির মতো মুক্ত আকাশে যেমন উড়ে বেড়ায় না, ঠিক তেমন করছিল। ওদের এই আনন্দ দেখে না, মানে সত্যি, মানে আমাদের যে কী হচ্ছিল, খুবই ভালো লাগছিল যে আজকে যাই হোক না কেন। আর প্রচণ্ড গরম ছিল, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে পুরো, ওর টি শার্টটা ঘেমে গেছিলো। তো তারপরও কিন্তু আমি ওকে ছেড়ে দিয়েছি ওর মতো, যে ও যতই আজকে ঘামুক আর যাই হোক না কেন, ও একটু এনজয় করুক। কারণ সব সময় ঘরের মধ্যে থেকে থেকে না, ওরা এই সুযোগটা, এই পরিবেশটা কিন্তু ওদের হয় না, যেসব বন্ধু বান্ধবী সবাই মিলে। আমরা ছোটোবেলায় কী করতাম, স্কুল টাইমে স্কুল যেতাম, স্কুল থেকে এসে তারপরে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলে নিতাম, না নিলে না নিতাম, আর বেরিয়ে পড়তাম বন্ধু বান্ধবীদের সাথে খেলা করতে, খেলার মাঠে বা কোনো একটা ফাঁকা জায়গা দেখে খেলা করতাম। আর সেই আনন্দটা তো অন্য লেভেলের ছিল, অন্য রকমের ছিল। এখনকার বাচ্চারা কিন্তু সেই সমস্ত কোনো কিছুই পায় না, ওরা ঘরের মধ্যে থেকে থেকে বোর হয়ে যায়। আর এই জন্য আমার কিন্তু শহরের লাইফটা একদম পছন্দ হয় না। বিশ্বাস করো, আমি গ্রামের মেয়ে, আর গ্রামের ওই আলো বাতাস হাওয়া আমি সব কিছু এখন রন্ধে রন্ধে অনুভব করি, খুব মিস করি সব কিছুকে। আমার মনে হয় সেই গ্রামের প্রকৃতির মধ্যে যদি আমি আবার ফিরে যেতে পারতাম, বা এমনও মনে হয় আমার সব সময়, যে আমার যদি গ্রামে একটা আমার মনের মতো বাড়ি থাকতো, সেই বাড়িতে না জানি আমি আমার মনের মাধুরী মিশিয়ে সাজাতাম। যাই হোক, অনেক
অনেক তো মনের কথা বলে ফেললাম। এবার দেখো আমরা একটু নাচানাচি করছিলাম, কারণ বাচ্চারা এতক্ষণ নেচেছে, আমরা হচ্ছে লাস্ট ফিনিশিংটা দিচ্ছি বলতে পারো। আমরা সব বান্ধবীরা মিলে একসাথে এক জায়গায় সবাই মিলে নাচানাচি করছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দেই আমরা কে কে গেছিলাম, আমাদের বান্ধবীদের নামটা একটু তোমাদের বলে দিই। ছিলাম পিয়ালি, পম্পা, পায়েল, রীতা, ললিতা, সুজাতা, আর ছিল টুম্পা, আর আমি নন্দিনী। তোমরা তো সবাই আমাকে চেনোই। নাচানাচি করতে করতে আর বাচ্চাদের নাচ দেখতে দেখতে কখন যে রাত অনেকটা হয়ে গেছে বুঝতেই পারিনি, কারণ আমরা অনেকটা দূর থেকেই এসেছি, তাই আমাদেরকে যেতে হলে, আর যেহেতু সাথে কোনো ছেলে মানুষ নেই, আমাদের যেতে হলে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো তার জন্য চলে এলাম এবার নিচে খাওয়া দাওয়ার ওখানে। আর বিশ্বাস করো এখন যেন কিছুতেই খেতে ইচ্ছা করছিল না। তো তারপরও রাত 10টা বেজে গেছে, আর খেতে খেতে 10:30, আর তারপর বেরোতে বেরোতে প্রায় 11:45, নিচে আর হবে না। তো টেবিলে আমরা একই টেবিলে সবাই মিলে বসতে পারিনি, আমরা আসলে জায়গা পাইনি, তাই ছাড়া ছাড়া বসতে হয়েছে। আমার সামনে ছিল সুজাতা, আর সুজাতা আমি একসাথেই বসেছিলাম, আমরা দুজন ওদের সাথে বসতে পারিনি। প্রথমে দিয়ে গেছিলো হচ্ছে কুলচা, আর কুলচার সাথে ছিল চানা মশলা, আর তার সাথে এটা হচ্ছে ভেজিটেবল, কি বলে আমি জানি না ঠিক, তো এটা ছিল। আর তারপর স্যালাডে ছিল শসা, গাজর, পেঁয়াজ, এগুলো ছিল। তো এগুলো খেয়ে তো আমার তো সত্যি কথা বলতে আমার এই কুলচা আমার একদমই পছন্দ হয় না। আর তারপর দিয়ে গেল হচ্ছে সাদা ভাত, আর তার সাথে ছিল মুগ ডাল, আর তার সাথে ছিল ঝরঝরে মানে ঝুরঝুরে আলু ভাজা। এই দুটো জিনিস আমার যে কতটা অদ্ভুত টেস্টি লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ পছন্দ করি আমি এই মুগ ডালটা আর হচ্ছে ঝুরঝুরে আলু ভাজাটা। আর আমার মনে হচ্ছিল সারা ভাত মানে যতটুকু ভাত আমি খাবো ততটুকু আমি কিন্তু এইটা দিয়ে খেতে পারবো। রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তার সাথে এখানে চিংড়ি পটল ছিল, তো চিংড়ির সাইজটা দেখতে পাচ্ছ যে কতটা বড় ছিল। আলুর তো কিছুই খাচ্ছিল না, কারণ ও নাচানাচি করে ঘেমে নিয়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য ওর কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছিল না। আমার মনে হয় ওর একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো, সেই জন্য কিছুই খেতে পাচ্ছিল না, ওকে শুধু একটু ডাল ভাত খাইয়েছিলাম। তারপরে দিয়ে গেল হচ্ছে ভেটকি পাতুরি, আর আমার পাতে তো মনে হচ্ছে পুরো পাহাড় জমে গেছে, এতটা সব কিছু একের পর এক দিয়েই যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা আমি খাবো শুরু করব বুঝতেই পারছি না। ভেটকি পাতুরিটাও আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আগে একদম পছন্দ করতাম না, কিন্তু যখন কোনো একটা জায়গায় গিয়ে ভেটকি পাতুরি দিয়েছিল সেটা খেয়ে এতটা টেস্টি লেগেছে, সেদিন থেকে আমি পুরো ফ্যান হয়ে গেছি ভেটকি পাতুরির। আর তারপর ছিল হচ্ছে মাটন কষা, দেখতেই পাচ্ছ মাটন কষাটা কিন্তু আমি একটু অল্প করে নিয়েছিলাম, কারণ আমি খেতে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, আর প্রচণ্ড গরম ছিল, যদিও ওখানে এসি ছিল, মানে এসি হল ছিল, আর কোনো সমস্যা ছিল না এদিক থেকে, কিন্তু তারপরেও কেন জানি কি হচ্ছিল। আর তারপরে দিয়ে গেল হচ্ছে আমের চাটনি। উফ, আমের চাটনির কথাটা কি বলবো ভাই, এত টেস্টি হয়েছিল, বেশ টক টক মিষ্টি। আর অন্যান্য অনুষ্ঠান বাড়িতে মানে নর্মালি কি হয় যে পুরো কিন্তু চিনির শিরা থাকে, আর এটা একটু ডিফারেন্ট ছিল, এটা কিন্তু একটু টক মিষ্টি ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর চাটনির সাথে তোমরা তো দেখতেই পেলে, পাঁপড় না হলে চাটনিটা ঠিক জমে না। দিয়ে গেল রসগোল্লা, আর ছিল সন্দেশ। রসগোল্লাটা আমার ফ্রেন্ড মানে সুজাতা খেয়ে বলল এত কিট মিষ্টি, আমি খেতেই পাচ্ছি না। ওটা শুনে তো আমি একদমই মিষ্টি পছন্দ করি না, ওটা শুনে আমি বললাম আমি টোটালি রসগোল্লাটা খাবো না। আর হচ্ছে তারপর সন্দেশটা খেয়ে নিয়েছিলাম। লাস্টে আমাদের দেখো দিয়ে গেল না, এটা আমরা নিয়েছিলাম এখান থেকে, আইসক্রিমের ব্যবস্থা ছিল, এক একটা ফ্লেভার ছিল। তো সেখান থেকে আয়ুর খুব জেদ করছিল, ওকে একটা আইসক্রিম দিতেই হলো, আর আমি একদমই এটাকে অ্যাভয়েড করেছি, যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা আছে। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর আমরা এখানে ওলা টোটো যেগুলো পাওয়া যায় সেগুলো বুক করেছিলাম, আর সেগুলো বুক করে সবাই একসাথে এক জায়গায় উঠেছি। আর যেহেতু আমরা একই দিকে সবাই যাচ্ছি, তো তার জন্য ভাবলাম আর রাস্তার মাঝখানে ছাড়তে সবাইকে যাব, লাস্টে নামবো আমি আর পায়েল, আর সেই জন্য সবাইকে
আর কি একসাথে যাওয়া হচ্ছে সবার সাথেই। তো চলো, আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলে যেও না। এই যে পাকা বুড়িটা, এ হচ্ছে সুদেশনা। এ কিন্তু টর টর করে কথা বলছে, ও বুঝতে পেরেছে আমি ভ্লগ বানাচ্ছি। তো ও আমাকে বলছিল যে লাস্টে ওই শেষ ফিনিশিংটা কি বলতে হয় সেটা বলার জন্য। তা আমি বললাম যে তুমি বলে দাও। তারপরে ও কিন্তু বলছিল, কিন্তু গত দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে কিন্তু আমার জানি না, এটা আমি শিওর নয় যে বাচ্চার ভিডিও ভয়েসটা দিয়েছিলাম বলে বারে বারে কপিরাইট দিয়েছিল কিনা। তার জন্য আজকে আর আমি ওই রিস্কটা নিলাম না। তো চলো, আজকের মতো গুড নাইট।